থেকে আমরা আনন্দিত। জয়গুরু। গৃহস্বামী নাম কি দাদা? বুদ্ধদেব সাহা। বুদ্ধদেব সাহা। বুদ্ধদেব সাহার কি উদ্দেশ্য? ওই আচ্ছা, মানে দাদার ছেলে মানে ভাইপো, ভাইপো বউ। আচ্ছা, দুজনেই তারা অ্যাক্সিডেন্টে ইহলোকের মায়া ত্যাগ করে তারা পরলোক গমন করেছেন। পরলোক গমন কিছু নয়, এই যে শরীরটা, এই শরীরটা হচ্ছে একটা খাঁচা। এই খাঁচার মধ্যে একটি মানে প্রাণ পাখি রয়েছে। ওই প্রাণ পাখিটা থেকে থেকে সেই আমাদের যেমন জামা কাপড় আমরা পরিবর্তন করি শরীরে, একটু আয়নার সামনে গিয়ে দেখি যে ঠিকঠাক আছে কিনা, চুলটা একটু আঁচড়ানো হয়েছে কিনা, ওইরকম হচ্ছে ব্যাপার। ওই আত্মা অবিনশ্বর, তিনি ঈশ্বরের থেকে তার সেই মানে তনু, আমাদের মতো নরতনু পেয়ে এই ধরায় আসে। এটা হচ্ছে নরতনু। এই খাঁচাটা, এই খাঁচাটা পরিবর্তন হয়, আর কিছুই না। মানে ওইটা নিয়ে দুঃখ কষ্ট পেলে হবে না। এবং তার সেই দুজনের স্বামী স্ত্রী দুজন যারা মানে অ্যাক্সিডেন্টে দেহত্যাগ করেছেন, চলে গেছেন, তারা যেন পুনরায় আবার এই মর্তধামে এসে ইষ্টোচ্ছল জীবন যাপন করতে পারে, তার কামনা করি আমার প্রভুর আদুচরণে। তো বিষয় হচ্ছে যারা এখানে উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা করি প্রভুর আদুচরণে। এবং আমার ওখানে একটা যন্ত্র চলছে, লাইভ চলছে সৎসঙ্গ। এই সৎসঙ্গটা, এই বাড়িতে সৎসঙ্গটা লাইভ চলছে। লাইভে যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদেরও আমি মঙ্গল কামনা করি প্রভুর আদুচরণে। হ্যাঁ, তো আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যে মানে যেখানে আমি যাই সেখানেই ওই ফেসবুকে লাইভ দিই। কারণ এখানে আমরা কয়েকজন আছি, 25 থেকে 30 জন হবো যদি কাউন্ট করি, 30-40। কিন্তু ওই লাইভের ওই সৎসঙ্গটা আরো কয়েক হাজার লোকে দেখতে পায়। শুধু আমাদের এই ভারতবর্ষে নয়, পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ, হ্যাঁ, বিভিন্ন স্টেটে যারা আছে তারা, হ্যাঁ, আমরা এই লাইভটা দেখতে পাই পরবর্তী টাইম। তাই জন্য আমি এই কথাটা বললাম, যারা পরবর্তীতে সৎসঙ্গটা দেখবে, আজকের এই সৎসঙ্গটা কিন্তু এখানে আমরা চলে গেলাম 1-1.5 ঘন্টা পরে, তারপরে যে শেষ হয়ে গেল, তারপরে যদি বলা যায় ওই দাদা কি গান করলো, ওই মাটা কি গান করলো, আর বলা যাবে না, আর কিন্তু পাওয়া যাবে না কিছু। কিন্তু ওই রেকর্ডের মাধ্যমে সেটা ধরা থাকলো। এইভাবে আমি আমার মতন এই পাগলটা ওই দয়ালের এই সৎসঙ্গটাকে ওই যন্ত্রটার মাধ্যমে ক্যাপচার করে আরো যাতে আমার গুরু ভাইরা, গুরু বোনেরা সেবা পায়, প্রভুর গুণগান গুণকীর্তন শোনা, তারের ব্যবস্থা করে দিই ওই যন্ত্রটার মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, মামা একটা সত্য, আজকে যিনি সৎসঙ্গের যে পরিচালনা করছেন, আমি তাকে মামা বলি, সেই মামা একটা কথা বললো, অর্থ বিদ্যা যাই না থাকুক, হোস যদি তুই ইষ্ট হারা, দুর্যোধন আর রাবণের মতো সব অংশে যাবি মারা। তাহলে আমাদেরকে ইষ্টর কাছে যেতে হবে। ইষ্ট বলতে গেলে কে? সেই যিনি দাপরের কেষ্ট ছিলেন, কলিতেও তিনি কেষ্ট হয়ে এসেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি এসে যত বেদ ভাগবত উপনিষদ যা যা আছে তার নির্যাস করে, সেই নির্যাসিত ফলস্বরূপ আমাদের